বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সকাল কিংবা বিকালের আপনারা নাস্তা করতে পারবেন। যাই হোক, সেজন্য আগে এখানে আমি ২টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো একটু বিট করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ, মানে আধা কাপ দুধ। এটা গরুর দুধ এবং জাল দেওয়া। চিনি ১ টেবিল চামচ দিয়ে দিলাম। ইস্ট নর্মাল ১ চামচ, মানে টেবিল চামচ না আর কি, এমনি ৪ চামচের ১ চামচ দিলাম ইস্ট। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু ময়দা দিতে হবে। স্মুথভাবে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি, আর এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন সরিয়ে নিচ্ছি, এটা ঢেকে রাখবো আমি কিছুক্ষণের জন্য। এখানে আমি ছোট দেখে একটা, মানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এটা থেকে আমি অর্ধেকটা, মানে এই অর্ধেক থেকে মানে অর্ধেক নেবো, ৪ ভাগের ১ ভাগ নিব, পাতলা পাতলা করে কেটে নেব। কপিটা আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি এটা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এটা ঢেকে একটা সাইডে রেখে দিই। এই গাজরটাকে আমি ছিলে ধুয়ে নিয়েছি, আর এটা এখন আমি গ্রেট করে নিচ্ছি, চিকন দিক থেকে গ্রেট করছি। অর্ধেকটা গ্রেট করে নিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম। আর একটা আলু নিয়েছি, এটাও আমি ছিলে ধুয়ে নিয়েছি, সেটাও গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা আলু। আলুটাকেও আমি অর্ধেক মানে গ্রেট করে নিলাম, বেশি অর্ধেকটা নিয়েছি, আর একটু করব না। কপিটাকে আমি একটু চিপে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। এই ময়দার ডোয়ের মধ্যে এই সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আর একটু ময়দা লাগবে আমার, এটা বেশি পাতলা হয়ে গেছে। আধা কাপের মতন, আধা কাপ থেকে একটু কম আমি ময়দা নিয়ে নিলাম। কোনো মশলা এটাতে যাবে না, বাস এটা হয়ে গেল। আমি নাস্তাগুলো বানাতে চলে আসলাম, আর আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। চারিদিকটা একটুখানি মানে এইভাবে করে একটু সুন্দর করে দিতে হবে, মানে গোল করে দিতে হবে। আর যদি আপনারা ফ্রাই প্যানটা একটু ছোটো নেন তাহলে আর গোল করা লাগবে না, ওটা সমান সমান দিয়ে দিলেই হবে। খুব হেলদি একটা নাস্তা। এইভাবে একটু দেখে নেবেন যে পুড়ে যাতে না যায়। যাই হোক, এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চারিদিকে। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।